আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের 2024 সালের কোন কোন জেলার মাঠ এখনো বাকি রয়েছে, কোন কোন জেলার মাঠ শেষ হয়ে গিয়েছে, এই সকল আপডেট আর মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হয় একজন প্রার্থীকে, এই সকল বিষয়ে কিন্তু আজ A to Z আলোচনা করব। তো যারা সামনে সেনাবাহিনী সৈনিকের মাঠ করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর বন্ধুরা, যারা মাঠ করবেন মাঠের বিষয়ে তেমন কোনো ধারণা নেই এবং যে কোনো বাহিনীর বিষয়ে অজানাকে জানতে চান, সেই সকল ভাই বোনদের জন্য ফেসবুক মেসেঞ্জারে নারী পুরুষ আলাদা করে দুটি হেল্প পয়েন্ট নামে গ্রুপ তৈরি করা হয়েছে, যেখানে অনেক ভাই বোন কিন্তু যুক্ত হয়েছে, নিজেদের অজানাকে জানতে পারতেছে। তো আপনারা যারা এই হেল্প পয়েন্ট গ্রুপে অ্যাড হতে চান তারা আমার এই আইডিতে মেসেজ করে বলবেন যে ভাইয়া আমি আপনার হেল্প পয়েন্ট গ্রুপে অ্যাড হতে চাই, তো আমি আপনাদেরকে অ্যাড করে দিব। আর আমার ফেসবুক আইডির লিঙ্কটি বন্ধুরা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, এইটি হচ্ছে যে 2024 সালে যে সৈনিকের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আমরা এখান থেকে বন্ধুরা যে বিষয়টি ক্লিয়ার করে দেবো সেটি হচ্ছে মাঠে যাওয়ার ক্ষেত্রে একজন প্রার্থীর কি কি কাগজপত্র মাঠে নিয়ে যেতে হয়। প্রথমে এখানে থাকে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট, ফটোকপি হলে সেটি কিন্তু সত্যায়িত করে নিতে হবে। তবে পরবর্তীতে চাকরি হওয়ার পরে কিন্তু মূল সনদপত্র কিন্তু জমা দিতে হয়। আর 2 নম্বরে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং SSC পরীক্ষার প্রবেশপত্র। 3 নম্বরে রয়েছে টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি কিন্তু নিতে হবে। ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ কিন্তু নিতে হবে। পরবর্তীতে অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে, অর্থাৎ বন্ধুরা অভিভাবকের অনুমতিপত্র যেটাকে আমরা বলে থাকি। পরবর্তীতে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রের নাগরিক সনদপত্র ও চারিত্রিক সনদপত্রের মূল কপি কিন্তু নিতে হবে। এখানে কিন্তু বন্ধুরা একটি বিষয় অনেকেই ভুল করে থাকে, সেটি হচ্ছে নাগরিক সনদপত্র বা চারিত্রিক সনদপত্র বা অবিবাহিত সনদপত্র এগুলো কিন্তু ফটোকপি করে সত্যায়িত করে নেন। এগুলো কিন্তু বন্ধুরা সত্যায়িত কপি গ্রহণযোগ্য হয় না, একদম মূল কপি কিন্তু জমা দিতে হয়। পরবর্তীতে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে। তো বন্ধুরা, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের কিন্তু নিজের যে জন্ম নিবন্ধন রয়েছে সেই জন্ম নিবন্ধনের ফটোকপি কিন্তু সত্যায়িত করে নিতে হবে। আর যাদের NID কার্ড রয়েছে তারা কিন্তু NID কার্ডের ফটোকপি সত্যায়িত করে নিয়ে যাবেন। পরবর্তীতে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি কিন্তু নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই কাগজপত্র দিয়ে কিন্তু আপনারা সত্যায়িত করে নেবেন। পরবর্তীতে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি কিন্তু আপনাদেরকে নিতে হবে। আর অবশ্যই কিন্তু বন্ধুরা এই ছবির ক্ষেত্রে ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে নীল এবং আপনার পরিধানে সাদা পোশাক থাকা লাগবে। আর অবশ্যই কিন্তু ছবিটি কিন্তু বন্ধুরা ল্যাব প্রিন্ট হতে হয়। পরবর্তীতে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক। আর এই সাঁতার কিন্তু বন্ধুরা এই মাঠের দিন কিন্তু সাঁতার পরীক্ষা নেওয়া হয় না, যাদের চাকরি হয় তাদেরই কিন্তু এই সাঁতার পরীক্ষা নেওয়া হয় যার যার ট্রেনিং সেন্টারে নির্দিষ্ট একটি দিনে। তো মাঠে যাওয়ার দিন কিন্তু এই সাঁতারের পোশাকটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে বন্ধুরা লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড কিন্তু নিতে হয়। এখানে কিন্তু বন্ধুরা পরীক্ষায় 5টি বিষয়ের উপরে কিন্তু পরীক্ষা হয়ে থাকে, বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা। এই 5টি বিষয়ের উপরে কিন্তু পরীক্ষা হয়ে থাকে। তো পরীক্ষায় কিন্তু বন্ধুরা ফিজিক্যালের সাথে সাথে এই পরীক্ষা এবং ভাইভাতে ভালো একটি রেজাল্ট করতে পারলে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো লিখিত পরীক্ষা ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করার জন্য আমার কাছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সহ এই প্রত্যেকটি বাহিনীর লিখিত ও ভাইভার 2024 সালের যে চূড়ান্ত সাজেশন, সেই সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে। তো প্রত্যেকটি সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা 100 টাকা। তো যারা সাজেশনটি নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনীর সাজেশন লাগবে, আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের PDF-টি আপনাকে দিয়ে দিব। আর সর্বশেষ বন্ধুরা এখানে যে বিষয়টি বলা রয়েছে, উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা, উপজাতি প্রধান, সিটি কর্পোরেশন, ইউপি চেয়ারম্যানের সনদপত্র কিন্তু নিতে হবে। এই কয়েকটি কাগজপত্র দিয়ে কিন্তু বন্ধুরা আপনাদের সাথে নিতে হয়। আর আপনারা যে আবেদন করেছিলেন যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটি কিন্তু অবশ্যই নিতেই হবে। আর বন্ধুরা মাঠে যাওয়ার ক্ষেত্রে প্রথমত এই অ্যাডমিট কার্ডটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আর বন্ধুরা এই সৈনিকের মাঠের ক্ষেত্রে কিন্তু পুরুষ ও মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কিন্তু পুরুষ প্রার্থীর 5 ফুট 5 ইঞ্চি হলেও কিন্তু মাঠ করা যায় এবং
মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 1 ইঞ্চি হলে কিন্তু মাঠ করতে পারবেন। আর ওজনের ক্ষেত্রে ছেলেদের 50 কেজি এবং মেয়েদের 47 কেজি। আর বুকের মাপ ছেলেদের স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় 32 ইঞ্চি এবং মেয়েদের স্বাভাবিক অবস্থায় বুকের মাপ 28 ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় 30 ইঞ্চি। আর অবশ্যই কিন্তু বন্ধুরা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে আর বৈবাহিক অবস্থায় কিন্তু অবিবাহিত হতে হবে। আর সাঁতার কিন্তু অবশ্যই জানতে হবে 50 মিটার ন্যূনতম। তো এখন আমরা আলোচনা করব এই সেনাবাহিনী সৈনিকের মাঠ কোন কোন জেলার মাঠ শেষ হয়েছে এবং কোন কোন জেলার মাঠ এখনো বাকি রয়েছে। এদের আগে কিন্তু বন্ধুরা প্রত্যেকটি বিভাগেরই অনেকগুলো জেলার কিন্তু SMS এসেছে এবং মাঠ হয়েছে। তো এখনো কিন্তু বন্ধুরা বেশিরভাগ জেলারই কিন্তু মাঠ বাকি রয়েছে। তো যাদের এখনো মাঠ হয়নি সে সকল প্রার্থীদের টেনশন করার কোনো কারণ নেই। এখন থেকে এই ঈদের পর থেকে কিন্তু মাঠের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে। প্রত্যেকটি জেলার প্রার্থীরই কিন্তু এখন মেসেজ আসা শুরু হবে। চিন্তার কোনো কারণ নেই। আপনারা যারা আবেদন করেছেন অবশ্যই আপনার মেসেজ আসবে। তো এই সময়ের ভিতরে আপনারা সঠিকভাবে প্রস্তুতি নিতে থাকেন। তো আপনারা যারা আবেদন করেছেন আপনাদের এখনো মেসেজ আসেনি সে সকল প্রার্থীরা, সে সকল ভাই বোনেরা আপনারা এই কমেন্ট বক্সে আপনাদের রোল নাম্বারটি লিখে দিবেন। আপনার জেলা থেকে ঠিক কত নম্বর মাঠে আপনার মাঠ হতে পারে সেই বিষয়টি আমি আপনাদেরকে কমেন্টে জানিয়ে দিব। আর কারো যদি মাঠের কোনো বিষয়ে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই বিষয়ের উপরে আরো একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুরা যারা এই গ্রুপে অ্যাড হতে চান তারা অবশ্যই আমাকে ফেসবুকে মেসেজ দিবেন। আর যাদের এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার তারা অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।